অবৈধ পানি সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা। আসানসোল পৌর কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের কেদুলিয়া গ্রাম এলাকায় বেআইনিভাবে সংযোগ নেওয়ার অভিযান শুরু হয়েছে। বন্দনা রুইদাস জামুরিয়া বড় কাউন্সিলর চেয়ারম্যান শেখ সমরনের নেতৃত্বে এই অভিযান এলাকার সকল অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। সংযোগ বিচ্ছিন্ন করার সময় এলাকায় তোলপাড় সৃষ্টি করে বলেন, বিনা নোটিশে এভাবে আমাদের পানি কেটে দেওয়া হচ্ছে, আমরা পানি ভরবো কিভাবে? রাস্তার ওপার কল আছে, অবিলম্বে পানি দিতে হবে। এই ঘটনায় কেন্দুলিয়া এলাকায় লাগাতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। ঘটনাস্থলে আসানসোল নবনী গ্রামের ইঞ্জিনিয়ার পদাধিকারীর সঙ্গে শ্রীপুর ফাঁড়ি পুলিশ মজুদ ছিল। কি উদ্যোগ নেওয়া হয়েছে আর কি হয়েছে হলো এখানে? দেখুন, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে যে অর্ডার এসেছে যে রোডের সাইডে যেসব ইনলিগাল কানেকশনগুলো যেগুলো আছে, জলের কানেকশন আছে, ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার জন্য বলেছে। আমরা প্রত্যেকটা জায়গায় ভিজিট করছি এবং আমরা টোটাল কি দেখছি, অনেক জায়গাতে দেখছি যে একটা জলের পয়েন্ট আছে, সেখান থেকে কি আছে 2-3টা মুখ বার করেছে, তারপর কি আছে হোম টু হোম বাড়ির মধ্যে নিয়ে চলে যাচ্ছে। যে সেইগুলোকে আমরা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি, যাতে ওগুলোকে কেটে ক্লিয়ার করে দিচ্ছি। তারপর ওনাদেরকে বলছি যে নতুন করে ওনারা অ্যাপ্লাই করুক, আমরা অবশ্যই ওনাদের বাড়িতে আমরা জল দেবো। গ্রামের ভিতরে দেখা গেল একটু ঝামেলার সৃষ্টি হয়, লোকেরা চিৎকার করছে, লাইন কাটতে দিল না। না, গ্রামের ভিতর আমরা প্রথমে কোনো ব্যবস্থা নিইনি। আমরা প্রথম নিচ্ছি রোডের বাইরে যেগুলো, রোডের লাগোয়া যেগুলো, যে কোনো সময় জল নেবার জন্য রোডের এই পার থেকে ওই পারে যখন জলের পাইপ নিজেরাই প্লাস্টিক পাইপ করে নিয়ে গেছে, তখন একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে। তার জন্যই তাদেরকে একটা কড়া ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, ভালো করে বুঝিয়েও দেওয়া হয়েছে যে আপনারা এইভাবে রোড ক্রস করে পাইপ না নিয়ে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই নিয়ে আমার অফিসে অনেক কমপ্লেনও এসেছে, তার জন্য আমরা এই স্টেপগুলো নিয়ে নিয়েছি। তাই আগামী পদক্ষেপ কি হবে? আগামী পদক্ষেপ যেটা আমাদের উপর থেকে অর্ডার আসবে সেটাই আমরা ফলো করে চলছে, আর ওইভাবে আমরা ক্লিয়ার করে আমরা একটা জায়গায় ক্লিয়ার করে এবং ওনাদিকে হাউস কানেকশনের ব্যবস্থা করছে। এই অভিযানটা পুরো জামুরিয়া জুড়ে অবশ্যই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা 1 নম্বর বোরোর আন্ডারে যে টোটাল 12টা ওয়ার্ড আছে, 12টা ওয়ার্ডকে প্রত্যেকটা জায়গাতে আমরা এই ম্যাটারগুলো প্রত্যেকটা জায়গাতে আমরা দেখব। কলে পাইপ লাগানোর জন্য ঝামেলা, তা আমরা একটা কলের জন্য ঝামেলা, তো সব কলগুলো কি কারণে কুড়া খোসা হচ্ছে? আমরা তো সব এই কলে মিলেমিশে জল দিচ্ছি, আমাদের কোনো অবজেকশন নাই। কে এই কলগুলো করছিল? কারা এসেছিল? কাউন্সিলর এসেছিল, বন্দনা দিদি এসেছিল। কি বললো? বলছে পাইপ লাগানো বন্ধ করতে হবে। আপনারা কি বললেন? আমরা বললাম আমরা কুড়া খোসা করতে দেবো না, আমরা সবাই মিলেমিশে জল নিই। তারপরে কি হলো? তারপরে ওরা চলে গেল। আপনাদের কল তো রয়ে গেল তো? হ্যাঁ, কলটা রইতেই হবে। আপনারা কি চাইছেন এখন? আমরা কি চাইছি? আমরা মিলেমিশে জল নিই, আমরা ওটাই চাইছি। হ্যাঁ, আমাদের কলটা থাকবে। আমরা কলটার জন্য কত আমরা অবজেকশন করেছি, তারপরে আমরা কল পেয়েছি। হ্যাঁ, আমরা ভাঙাচোরা মানবো না, আমরা কুড়া খোসা যেন না আমাদের করে। দিদি, আপনার নাম? লক্ষ্মী মন্ডল। রোডের উপরে আমাদের এই সাইডে কল চাই। কি করছে আজকে নগর নিগম থেকে? ওরা কি করতে এসেছিল? ওরা পাইপগুলো খুলে নিলে আমরা পাইপ দিয়ে জল ছিলাম, আমাদের অসুবিধা হচ্ছে, রোডে পেরোতে বলে অসুবিধা হচ্ছে, ওই আমরা পাইপ দিয়ে জল ছিল, কিন্তু পাইপগুলো উঠান দিল কাউন্সিলর এসে। কি বললো? আমরা এপারে কল চাই, আপনি কিছু বলে না, উঠান দিচ্ছে। আগাম নোটিশ কোনো দেয়নি? না, কোনো নোটিশ দেয়নি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের এপারে কল করতে। কাউন্সিলর কি বললো? কিছু বলছে না, চুপ করে আছে। এটা কোন জায়গা? কেন্দুলিয়া গ্রাম। আপনার নাম? আমার নাম কতজন বাড়ি এরকম হবে যার ঘরে এরকম পাইপ ছিল? 8 জন, একটা ফ্যামিলি। সবারটাকে